লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। হ্যাঁ, আজকে বানিয়ে ফেললাম চিকেন কষা, আর তার সাথে রেখেছিলাম বিরিয়ানি। আমি নিজের হাতে বাড়িতেই বানিয়েছিলাম বিরিয়ানি, আর তার সাথে করেছিলাম চিকেন কষা। এইরকম দুটি খাবার থাকলে রাতে আর কিছু তরকারি পড়বে না। তো চলো আমি কিভাবে চিকেন কষাটা বানিয়েছি, চলো তোমাদেরকে একবার রেসিপিটা শেয়ার করি। আর আমি কি করে চিকেন বিরিয়ানি বানাই তার ভিডিওটাও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলেই আমার ভিডিওটা দেখতে পারো। আর আমি যেভাবে বাড়িতে বিরিয়ানি বানাই সেটা হচ্ছে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আমি কিন্তু প্রথমে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তার উপরে একটু লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে আমি 30 মিনিট মাখিয়ে রাখবো। কড়াই তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে 15 থেকে 20 কোয়া রসুন, 6টা লঙ্কা আর 1 ইঞ্চি আদা, পেঁয়াজ ও টমেটো নিয়ে নিয়েছি। আর এইদিকে ডুমু ডুমু করে কেটে রাখা আলু এবং তার মধ্যে দিয়ে নিয়েছি লবণ ও হলুদ। ভালো করে আমি মাখিয়ে নেব। আর নিচে বসে আছে মিলি ডগি। হ্যাঁ, ও হচ্ছে আমাদের বাড়ির পোষা একটা কুকুর। ও কিন্তু সবসময় আমার সাথেই থাকে, তাই কেমন বারবার করে দেখছি। দেখ, আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু আলু খেতে একটু বেশি ভালোবাসে, তাই কিন্তু আমি আমার পরিমাণ মতোই আলু দিলাম। তোমরা কিন্তু যারা আলু খাও না তারা কি এতগুলো আলু একদমই দেবে না, তোমাদের পরিমাণ মতো দেবে। তো চল, এদিকে আমার লাল লাল করে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে উঠিয়ে এর মধ্যে কিন্তু আমি অনেক সময় গোটা গরম মশলা ফোড়ন দিই, তবে আজকে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা রান্না করব না। এখানে গোটা জিরে আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। আর এখানে আমি পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর এখন আমি 3 চামচ পরিমাণ মতো রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দেব। আর তারপরে দিচ্ছি এখানে টমেটো আর পেঁয়াজ বাটা। পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার সাথে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম।